মুদিয়ালিতে শুরু হয়ে গিয়েছে কুমারী পুজো। সুচিস্মিতা, আমরা দেখতে পাচ্ছি কুমারী পুজোর আয়োজন চলছে। একেবারে পাপিয়া, কুমারী পুজোর আয়োজন চলছে। ছোট্ট অংশিকা লাল, তাকে অলরেডি আনা হয়েছে, তাকেই কুমারী রূপে পুজো হবে। একেবারে প্রস্তুতি শেষ লগ্নে। আমরা জানি, দেখো, অষ্টমী নবমী বিভিন্ন জায়গাতে কুমারী পুজো হয়। মুদিয়ালিতে যেমন আজকে পুজো হচ্ছে, সকাল থেকে প্রস্তুতি চলছে নবমীর দিন। তুমি যেমনটা একটু আগেও বলছিলে যে হ্যাঁ, বিষাদের সুর রয়েছে অবশ্যই, যে আজকে দুর্গোৎসবের আনন্দের শেষ দিন। তবে এই আনন্দকে মনে রেখেই আবারও পরের বছরের জন্য প্রস্তুতি, আবারও একটা বছর। কিন্তু তার আগে আজকের পুজোর জন্য, আজকের যে দিনটা বাকি রয়েছে তার জন্য একেবারে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ। আর এই মুহূর্তে মুদিয়ালির ছবি দেখাবো। দেখো, কুমারী পুজো হবে, সকাল থেকে নবমীর পুজো চলছে। প্রথমে নবমী পুজো হয়, তারপর তাতে অঞ্জলি হয় এবং একটু পরেই শুরু হবে কুমারী পুজো। কুমারীকে ইতিমধ্যেই আনা হয়েছে, দেখতে পাচ্ছ ছোট্ট কুমারী, ভীষণ মিষ্টি, বসে আছে। আর কিছুক্ষণের মধ্যেই কুমারী পুজো শুরু হবে। অংশিকা লাল, অংশিকা কেজিতে পড়ে, সেই অংশিকাকে মাতৃরূপে বরণ করা হবে। দেখো, আমরা জানি যে একটু পুরাণ যদি আমরা ঘাঁটি, আমরা জানতে পারি যে দেখো, বানাসুর নামক এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ দেবী মহাকালীর শরণাপন্ন হন বানাসুরের বধের অনুরোধ নিয়ে, এবং দেবতাগণের সেই অনুরোধে দেবী কুমারী রূপে বানাসুর বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। এবং দেবী দুর্গার পুজোয় 1 বছর থেকে 16 বছর বয়সীদের কুমারী হিসাবে দেবী জ্ঞানে পুজো করা হয় এবং সেটাকেই বলা হয় কুমারী পুজো। এই মুহূর্তে আর কিছুক্ষণের পরেই শুরু হয়ে যাবে কুমারী পুজো। অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে সুচিস্মিতা। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আরে দাদা, কি করতে আপনি অকেশনটা তো নষ্ট হয়ে যাবে। আপনি কিছু করার নেই, কিছু করার নেই দাদা। এখানে আপনার কাছে কিছু না, আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আজ মহানবমী, আর এরই মধ্যে এলো কিছুটা মন খারাপের আবহাওয়ার আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি। দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। পুজোর প্রথম ইনিংস ভালোই কাটলেও মহাষ্টমী থেকে ঘুরেছে খেলা। সকাল থেকে মাঝে মাঝে আকাশের মুখ ভার, বেলা গড়াতেই জায়গায় জায়গায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। প্যান্ডেল হপিং থামিয়ে প্যান্ডেলের ছাউনিতে জায়গা নেন অনেকে। এর মধ্যে একটু মন খারাপ করা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, নবমী থেকে শুরু হতে পারে বৃষ্টি, যা দশমীতে বাড়তে পারে। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নবমীতে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে, যার জেরে বুধবার অর্থাৎ নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। শুক্রবার অর্থাৎ একাদশী পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, আমাদের কলকাতা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাতে, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। শনিবার অর্থাৎ দ্বাদশীর দিন থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুজোয় হাজির প্রধানমন্ত্রী।
মা কালীর পাশাপাশি দেবী দুর্গার আরতি করেন তিনি। গ্রেটার কৈলাসের পুজো মণ্ডপে ধুনুচি নাচে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। প্রাণের উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অষ্টমীতে দিল্লি চিত্তরঞ্জন পার্কের ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে যান তিনি। সেখানে মা কালীর সামনে আরতি করেন। এরপর দেবী দুর্গার আরাধনা করেন প্রধানমন্ত্রী। দর্শনার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, মহা অষ্টমীর পূর্ণ দিনে আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি। কালীবাড়ি মন্দিরে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। এদিন গ্রেটার কৈলাসের একটি পুজো মণ্ডপেও যান তিনি। ঢাকের তালে ধুনুচি নাচও করেন। माँ का ये स्वरूप जैसे सीधा दिल में उतरने वाला है और माँ इस शक्ति स्वरूपा रूप में दिखाई देती हैं जो आपके अंदर अदम्य शक्ति दे देती है। केवल माँ के कुछ क्षणों के लिए माँ की मूर्ति के आगे खड़े होकर के ऐसा लग रहा है कि मानो सारे डर, सारा भय आपके अंदर का खत्म हो गया और आप शक्तिमान हो गए। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও দুর্গাপুজোয় অংশ নেন। পাটনার বিভিন্ন পুজো মণ্ডপে যান। এবিপি আনন্দ। আর এবার আপনাদের দেখাবো হিন্দুস্তান পার্কের ছবি। সেখান থেকে পুজো ঘুরে দেখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। সবাইকে শুভ মহা অষ্টমী। আমি এই মুহূর্তে রয়েছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মণ্ডপে এবং ভীষণ ভালো লাগছে। মানুষের মধ্যে এতটা উত্তেজনা রয়েছে, তারা ঘুরতে বেরিয়ে পড়েছেন। প্রচুর মানুষ পিছনে একটু বাদেই দেখতে পাবে এবং তাদের এত উত্তেজনা, এতটা উৎসাহ, সেটা তো দারুণ ভালো লাগছেই। এবং অষ্টমীর সন্ধ্যাটা সবার সাথে কাটাতে পেরে আরও ভালো লাগছে। আর এই মণ্ডপে এসে বলতেই হবে যে এদের কাজটা সত্যিই ভীষণ ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। এবারে এনাদের থিম লোকজ এবং শিল্পী মলয় এবং শুভময়, ওনারা দুজনে মিলে যেটা মূলত তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে, কিছু সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে চদর বদর এই নামের একটি পুতুল নাচের রীতি রয়েছে, একটা প্র্যাকটিস রয়েছে। কিন্তু আনফর্চুনেটলি যা হয় সেগুলো অত ভালো প্রমোশন পায় না, তো সেখানে প্রায় এই শিল্পকলাটা হারানোর মুখে। তো সেই শিল্পকলার প্রতি যাতে আরেকটু অ্যাটেনশন দেওয়া যায়, সেটার বিষয়ে যাতে মানুষে জানতে পারে, তো সেই চদর বদর এবং আরও একরকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওনারা ইউজ করেন, সেটার নাম বানাম। তো সেই সব কিছু নিয়েই কিন্তু সাজানো হয়েছে এবারের মণ্ডপটা। এখানে তুমি দেখতেই পাচ্ছ এই মূর্তিগুলোর কথাই বলছিলাম, এই পুতুলগুলোই ওনারা কিন্তু হাতে বানান এবং এইগুলো দিয়েই দেখানো হয় পুতুল নাচ। এবং সেই পুতুল নাচে নানান গল্প থাকে, ইনফরমেশন এবং এডুকেশন মানুষ অবধি পৌঁছে দেওয়ার একটা দুর্দান্ত উপায় হচ্ছে পুতুল নাচ। এবং সেই ইনফরমেশন এবং এডুকেশনই কিন্তু এই মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি, চদর বদরের বিষয়ে জানতে পারছি এবং প্রতিমাটাও আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সামনে দিয়েই রয়েছে প্রচুর মানুষের ভিড়। আজকে বৃষ্টিও হয়েছিল, দুপুরের দিকে বিকেলের দিকে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতেও মানুষের উত্তেজনা একেবারেই খামতি আসেনি। তারা বেরিয়ে পড়েছেন এবং সত্যি এটাই মনে হয় এই সব কিছু মিলিয়েই উৎসব এবং সেটা ভীষণভাবে এনজয় করছি এই মুহূর্তে।